আসসালামু আলাইকুম সুপ্রিয়, দিস ইজ জামিউল ইসলাম জামি ফ্রম লার্নিং ভিউ ভিডিও ইউটিউব চ্যানেল। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমরা ক্লাস 9-এর বাংলা আবার পড়ব হচ্ছে এই জায়গা থেকে, কারণ আমরা আগেরটা পড়েছি। যারা আগের ভিডিও দেখেননি দেখে নেবেন, কারণ আপনারা জানেন আমরা বেসিক সহকারে পড়ি এবং আগের ভিডিওটা ইম্পর্টেন্ট ছিল এটা বোঝার জন্য, আজকেরটা বোঝার জন্য। যারা ফেসবুক গ্রুপে যুক্ত নেই, ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে নিন, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। ওকে, তাহলে চলুন শুরু করতে পারি। যোগাযোগের নমুনা বিশ্লেষণ দেখি, কিছু নমুনা এখানে দেওয়া হবে। নমুনা 1, যোগাযোগ কি, যোগাযোগের মাধ্যমগুলো কি, উপকরণগুলো কি, আমরা কিন্তু আগের দিনে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করেছি। সো আজকে ওইগুলো নিয়ে আলোচনা করতেছি না, আমরা আজকে নমুনা 1-এ চলে আসছি। হ্যাঁ, প্রেক্ষাপট শ্রেণীকক্ষে ক্লাস চলছে, ভালো কথা। এখানে স্যার রয়েছে, এখানে শিক্ষার্থীরা রয়েছে। ওকে, সো দেখি কি বলা হচ্ছে। কোন মাধ্যমে এখানে যোগাযোগ করা হয়েছে? কোন মাধ্যমে? এটা প্রত্যক্ষ মাধ্যমে, সরাসরি যোগাযোগ করা হচ্ছে। প্রত্যক্ষ মাধ্যম বলতে কি বোঝায় জানেন না? আগের ভিডিও তো দেখেন নাই, আগের ভিডিওটা দেখো ভাইয়া, একটু দেখেন ভাইয়া, ঠিক আছে? দেন বুঝতে পারবেন যে প্রত্যক্ষ মাধ্যম কি। একটু বলে দিই তাও শর্ট করে। তা হচ্ছে সরাসরি যোগাযোগ করা হয়, দ্যাট মিনস ফেস টু ফেস যোগাযোগ করা হলে তাকে বলা হয় প্রত্যক্ষ যোগাযোগ, ঠিক আছে? তো যোগাযোগে কী উপকরণ ব্যবহৃত হয়েছে? বাক, এখানে বাক প্রত্যঙ্গ ইউজ করা হয়েছে, মুখ ইউজ করা হয়েছে, হাত ইউজ করা হয়েছে, চোখ ইউজ করা হয়েছে, তাই না? আর এখানে কি কান ইউজ করা হয়েছে, কান দিয়ে শুনতেছে, কানও ইউজ করা হয়েছে। হ্যাঁ, তো এইগুলো কিন্তু ইউজ করা হয়েছে। ইয়েস। উদ্দেশ্য কি? যোগাযোগ করার উদ্দেশ্য কি? এটা হচ্ছে যেন পাঠ্য বইয়ে যা রয়েছে কিংবা কোনো সাবজেক্টের মূলভাব ভালো করে বুঝতে পারি, ভালো করে আন্ডারস্ট্যান্ড হওয়ার জন্য আমরা এখানে যোগাযোগ করা হচ্ছে, তাই না? ইয়েস। এই যোগাযোগে আর কোন কোন মাধ্যম ও কি উপকরণ ব্যবহার করা যেত? আর কোন মাধ্যম ইউজ করা যেত? কি মনে হয় আর কোন মাধ্যম ইউজ করা যেত? চিন্তা করেন, আর কোন উপকরণ ইউজ করা যেত? তো প্রত্যক্ষ মাধ্যমে কি কি আছে একটু দেখে আসি আমরা, চলেন। এই দেখেন প্রত্যক্ষ মাধ্যমে কি ইউজ করা যায়। এই যে কথা, সুর, ইশারা ইউজ করা যেত। ইশারা ইউজ করা যেত। অনেকে যারা মনে করেন শারীরিক সমস্যা যাদের আছে, হ্যাঁ, শারীরিক সমস্যা, তারা তো আর মনে করেন করতে পারবে না, কথা বলতে পারবে না, তাদের জন্য কি ইশারা ইউজ করা যেতে পারে, বা অঙ্গভঙ্গি ইউজ করা যেতে পারে, তাকানোর ধরন ইউজ করা যেতে পারে, এটা কিন্তু ইউজ করা যেতে পারে। ওকে, মাধ্যমগুলো ইউজ করা যেতে পারে। তো এটা কিন্তু আমরা এখানে লিখতে পারি। ওকে, নমুনা 2 কী বলা হয়েছে দেখি। কনকসার উচ্চ বিদ্যালয়ে নজরুল জয়ন্তী উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করেছে, এই জন্য তার নিচের আমন্ত্রণ পত্রটি তৈরি করেছে। খুব ভালো। নজরুল জয়ন্তী 1431 সুধী ব্লা 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 অনেক কিছু বলা হচ্ছে, আমন্ত্রণ জানানো হচ্ছে এই অনুষ্ঠানগুলো হবে, আপনারা চলে আসেন ভাই, ঠিক আছে? দেরি করেন না। হ্যাঁ, এই আর কি, ঠিক আছে? সো অনুষ্ঠানে আপনার উপস্থিতি আন্তরিকভাবে কামনা করি। খুব ভালো, আসেন। রাইসুল হোসেন, সম্পাদক সংস্কৃতি সংসদ, কনকসার উচ্চ বিদ্যালয়। থ্যাংক ইউ। তারপরে কি বলা হচ্ছে? অনুষ্ঠান সূচি এই সময়গুলো হবে। তো এইখানে যোগাযোগটা করা হয়েছে কি প্রত্যক্ষ মাধ্যমে না লিখিত মাধ্যমে? অবশ্যই লিখিত মাধ্যমে, লিখে করা হয়েছে, লিখে, তাই না? সো লিখিত মাধ্যম। দেন কী কী উপকরণ ব্যবহৃত হয়েছে? কলম, কাগজ, খাম, এইগুলো, তাই না? ইয়া। উদ্দেশ্য কি? কোনো একটি অনুষ্ঠান সম্পর্কে অন্যদেরকে জ্ঞাত করা, মানে জানানো, ঠিক আছে? এই যোগাযোগে আর কোন কোন মাধ্যম ইউজ করা যেত? চলেন ভাই দেখি লিখিত মাধ্যমে কী কী ইউজ করা যায় মোট। হ্যাঁ, এই যে সব দেওয়া আছে। কাগজ, কলম, পেন্সিল ইউজ করা হয়েছে। বই, পত্রিকা ইউজ করা যেত। পত্রিকা, আপনি যদি পত্রিকায় একটা এরকম বিজ্ঞাপন দিতেন, সবাই পেয়ে যেত, তাই না? ইয়া। বা 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 মনে করেন যে দেয়াল পত্রিকা, ছবি দেওয়া যেত, ছবি। ইয়া, পত্রিকা বাদ দিলাম, ছবিটা খুব ভালো হবে এখানে। কেন ভালো হবে দেখেন, এখানে যারা হয়েছে একটা ছবি যদি দিতেন, একটা ওই অনুষ্ঠানের একটা যে কীভাবে হবে, বা আগের বছরের অনুষ্ঠানটা কেমন হয়েছিল, আগের বছরের অনুষ্ঠান কেমন হয়েছিল, ওইটা দিয়ে যদি আপনি একটা ছবি এখানে ইনক্লুড করে দিতেন, খুব ভালো হইতো না? ভালো হইতো। তো এটা দিয়েও কিন্তু কি একটা ভালো একটা ওয়ে হইতো লিখিত যোগাযোগের। ইয়েস। পরে যাই। কাহারগঞ্জ উচ্চ বিদ্যালয়ের বাংলা বিষয়ের শিক্ষক জিনাত শারমিন নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য একটি দলীয় অ্যাসাইনমেন্ট দিয়েছেন। অ্যাসাইনমেন্টটি ইমেইলের মাধ্যমে জমা দেওয়ার জন্য বলা হয়েছে। শিক্ষার্থীরা এভাবে ইমেইল পাঠিয়েছে। ওকে, ইমেইল মানে কি? আপনাকে মোবাইল অথবা ল্যাপটপ বা কম্পিউটার ইউজ করতে হবে। সো এটা কি মাধ্যম? যান্ত্রিক মাধ্যম ভাইয়া, তাই না? ইয়েস। সো ইমেইলটা হয়েছে কোন মাধ্যমে? যান্ত্রিক মাধ্যমে।
কী কী উপকরণ ইউজ করা হয়েছে? ইমেইল ইউজ করা হয়েছে এবং এটা হচ্ছে আপনার যান্ত্রিক মাধ্যম। ইমেইল তো না, আসলে এখানে বলতে হবে ল্যাপটপ বা মোবাইল ইউজ করা হয়েছে, ঠিক আছে? তারপর হচ্ছে কি উদ্দেশ্য কি? অ্যাসাইনমেন্টটি যান্ত্রিক মাধ্যম ব্যবহার করে যথাসময়ে সাবমিট করা। ওকে, এই যোগাযোগে আর কোন কোন মাধ্যম ইউজ করা যেত? ইমেইল করবেন, পাঠাবেন, কোন কোন মাধ্যম ইউজ করা যেত চলেন তো দেখি। আপনি তো একটা দিবেন, সাপোজ আপনি মোবাইল ইউজ করছেন, তো আপনি তখন কি দিবেন? ল্যাপটপ দিবেন, অন্য অন্য মাধ্যমটা ল্যাপটপ দিবেন বা কম্পিউটার দিবেন, ঠিক আছে? আর কি এখানে কী হতে পারে? আর লাগবে না, এখানে এগুলো তো ইমেল পাঠাতে পারবেন না। সো এই তিনটাকে ইউজ করতে হবে। হ্যাঁ, ওকে, এই হলো আপনার অবস্থা। দেখেন, তাহলে কিন্তু আমরা কিন্তু কোনো অ্যান্সার দেখি নাই, কোনো গাইড টাইড কোনো ফলো করে নিই, আমরা জাস্ট বুঝছি, বুঝে দেন আমরা। আচ্ছা, ইমেলটাকে আমরা একটা কাজ করতে পারি, যদিও এখানে ইমেলটা এখানে দেওয়া হয়েছে, ইমেলটাকে আমরা আবার লিখিত মাধ্যমে আনলেও আনতে পারি। দেখি তো আনছে কিনা, আমরা একটু দেখি। উপরে উপরে আছে, নাই। সো লিখিত মাধ্যমে হচ্ছে এটা ইয়া, সমস্যা নেই। ইমেইলটা এখানে আছে কি দেখি, আমরা পড়ি। ইয়া, ইমেইলটা যান্ত্রিক মাধ্যমই হবে, ঠিক আছে? যে আছে, হ্যাঁ, ইমেইলটা আমাদের যান্ত্রিক মাধ্যমই হবে। ওকে, সমস্যা নেই। এরপরে আরও আছে, কারণ লেখা তো লিখছেন, ঠিক আছে? সো লিখিত হওয়ার একটা প্রবাবিলিটি ছিল, বাট ইউজ করছেন মাধ্যম কোনটা? ল্যাপটপ বা কম্পিউটার, মানে যন্ত্র, সো যান্ত্রিক মাধ্যম, এই আর কি। হ্যাঁ, আমরা শিওর হয়ে নিলাম, তাই না? ইয়েস। এরপরে আমরা দেখি কি বলা হয়েছে 4-এ। প্রেক্ষাপট কি? রায়হান সাহেব একটি বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেন। তার অফিসে জরুরি মিটিং চলছে, একজন সহকর্মী অনলাইনে মিটিংয়ে যুক্ত হয়েছেন। ওকে, খুব ভালো কথা। অনলাইন মিটিং মানে কি? যন্ত্র ইউজ করা হয়েছে, এই যে দেখা যাচ্ছে যন্ত্র, তাই না? ইয়েস, যান্ত্রিক মাধ্যম, শিওর। কী উপকরণ ইউজ করা হয়েছে অনলাইন মিটিংয়ে? হতে পারে গুগল মিট, এখানে তো দেখা যাচ্ছে যে মনিটর, মানে আলটিমেট আমরা ল্যাপটপ বলতে পারি এটাকে, ঠিক আছে? হ্যাঁ, ল্যাপটপ মানে এলইডি মনিটর, যদিও এটা অনেকটা। সো আমরা ল্যাপটপ হিসাবে চালা যেতে পারি, সমস্যা নেই। দেন উদ্দেশ্য কি? মিটিংয়ে যথাসময়ে দূর থেকে উপস্থিত থাকা। আপনি দূরে আছেন, আপনি মিটিংয়ে আসতে পারতেছেন না, কি করবেন? অনলাইনে যুক্ত হন। ওকে, এই যোগাযোগে আর কোন কোন মাধ্যম ইউজ করা যেত? সাপোজ আপনি দিয়েছেন কি এলইডি টিভি সাপোজ, বা আপনি দিয়েছেন হচ্ছে আপনি কম্পিউটার দিয়েছেন, তো আপনি ল্যাপটপ ইউজ করতে পারতেন, মোবাইল ইউজ করতে পারতেন, গুগল মিট, আপনার জুম মিটিং যেটা আছে, ঠিক আছে, অডিও কল, ভিডিও কল দিতে পারতেন, এইগুলো ইউজ করা যেত। তো এইগুলোর মাধ্যমে আমরা খুব ইজিলি অনলাইনে যুক্ত হতে পারি, যেমন এখন আপনারা হয়েছেন, তাই না? নমুনা 5 কি বলা হয়েছে? আচ্ছা, এখানে একটা ইয়াদ দেওয়া হবে, বড় একটা গল্প আছে। গল্পটা আমরা আজকে পড়বো না, গল্পটা হচ্ছে আমরা নেক্সট ক্লাসে পড়বো, কারণ ক্লাসটা অনেক বড়, লেন্দি হয়ে যাবে। লেন্দি হলে আপনাদের কাছেই ভালো লাগবে না। ওকে, সো আমরা আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি। বুঝতে পারতেছেন কত বেসিক সহকারে আমরা পড়ি। সো প্রত্যেকটা ভিডিও এখানে এরকম দেওয়া হবে, প্রত্যেকটা বিষয়ের ভিডিও, ম্যাথ, সায়েন্স বেশি ইম্পর্টেন্ট, ওইগুলো দেখবেন, আমাদের চ্যানেলেই আছে। ওকে, আসসালামু আলাইকুম।